বিদেশে ফুল স্কলারশিপ নিয়ে ক্লাস 11 এবং 12 পড়ালেখা করার উপায় বলবো এই ভিডিওতে। যারা এসএসসি পরীক্ষার্থী ক্লাস 10 এ পড়ছেন বা ও লেভেলসে আছেন, আপনারা কিন্তু ক্লাস 11 এবং 12 বিদেশে পড়তে পারেন ইউডব্লিউসি এর যে কোনো একটা কলেজে পড়ার মাধ্যমে। এটার মানে হলো ইউনাইটেড ওয়ার্ল্ডস কলেজেস। অনেকগুলা ক্যাম্পাস আছে পুরো পৃথিবী জুড়ে। ইউকেতে কিছু ক্যাম্পাস আছে, সাউথ আমেরিকাতে ক্যাম্পাস আছে, এশিয়াতে অনেক ক্যাম্পাস আছে, কানাডাতেও ক্যাম্পাস আছে। অ্যাপ্লাই করার বাংলাদেশের ইনস্টিটিউশনটার নাম হচ্ছে ইউডব্লিউসি বাংলাদেশ। ওইটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। আমাদের সাথে তাদের কোনো অ্যাফিলিয়েশন নেই, কিন্তু আমি এই অপরচুনিটিটা ইয়াং স্টুডেন্টদের জন্য প্রমোট করতে চাচ্ছিলাম, কারণ বাংলাদেশের অনেক স্টুডেন্ট যদি কলেজ লাইফে একটু বিদেশি এক্সপোজার পেয়ে থাকে তাহলে তাদের জন্য অনেক ভালো ভালো সুবিধা থাকতে পারে। পৃথিবীর অনেক দেশের স্টুডেন্টরা পড়ালেখা করে। আমি ইউনিভার্সিটিতে ইউএসএতে যে সময় পড়ালেখা করেছি, ইউডব্লিউসি এর বেশ কয়েকজন স্টুডেন্ট আমাদের সাথে ইউনিভার্সিটি করেছেন। তারা অলরেডি ইন্টারন্যাশনাল একটা এক্সপোজার পেয়ে থাকে। আপনি বিদেশে কলেজ লাইফটা পড়ালেখা করা মানে আপনি অলরেডি নিজেকে মেনটেন করা শিখে গিয়েছেন। স্কলারশিপ নিয়ে বিদেশে কিভাবে লাইফ কাটাতে হয় সেটা দেখে গিয়েছেন। বাংলাদেশের অনেক ইনস্টিটিউশন, অনেক প্রতিষ্ঠান কিন্তু আপনাদের কাছে যে সময় বিদেশে অ্যাপ্লাই করছেন তখন আপনাদের কাছে অনেক 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 টাকা চার্জ করে থাকে। অনেকে বলে যে আপনার প্রত্যেক বছর মানুষজন যাচ্ছে কিন্তু তাদের নিজেদের পকেট থেকে অনেক টাকা দিতে হচ্ছে। এইটার একটা বড় কারণ হচ্ছে যে আপনাদের হয়তো একাডেমিক্স ভালো না, বা আপনারা যে কারিকুলামে পড়ালেখা করেছেন সেটা পুরো পৃথিবীতে অতটা ভ্যালু দেওয়া হচ্ছে না। কিন্তু ইউডব্লিউসিতে যেই কারিকুলামটাতে পড়ালেখা করানো হয় সেটার নাম হচ্ছে আইবি, ইন্টারন্যাশনাল ব্যাচেলরেট অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। এই কারিকুলামটা পুরো পৃথিবীর অনেক ইনস্টিটিউশন অনেক হাইলি রিগার্ড করে বা হাইলি ভ্যালু করে। তো এইখান থেকে আপনি যে সময় পাস করছেন এবং আপনি যে সময় বেশ কিছু বিদেশি টিচারের কাছে আছেন যারা আপনাকে একটা রেকমেন্ডেশন লেটার দিবে বিদেশে যাওয়ার জন্য, সেটা কিন্তু আপনার প্রোফাইলটা অনেক সুন্দর করে দিতে পারে। তাই আমি আবারও বলছি যে ক্রসরোডস ইনিশিয়েটিভে আমরা বিশ্বাস করি যে ইয়াং স্টুডেন্টদের একটা ভালো অপরচুনিটি পাওয়া উচিত, এবং সেটার অপরচুনিটিটা আসে ভালো ভালো স্কলারশিপ পাওয়ার মাধ্যমে। ঝামেলায় না গিয়ে আপনি যদি পুরো কলেজটা কমপ্লিট করে আসতে পারেন বিদেশে, তাহলে কিন্তু আপনার 2টা বছর কমপ্লিটলি সেভ হয়ে গেল এবং আপনি ডাইরেক্টলি ইউনিভার্সিটিতে চলে যেতে পারছেন। তাই আমি বলবো অবশ্যই ইউডব্লিউসিতে অ্যাপ্লাই করেন। জাস্ট লাইক অলওয়েজ, বাংলাদেশে যে কোনো একটা প্রতিষ্ঠানে কিছু না কিছু ব্যুরোক্রেসি থাকতেই পারে। যেই অর্গানাইজেশনগুলোতে বা যেই স্কলারশিপ গিভিং ইনস্টিটিউশন আছে সেখানে বেশ কিছু প্রসিজার আছে যেটার মাধ্যমে আপনি স্কলারশিপটা পেতে পারেন। তাই এই বছর ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমাদের স্টুডেন্টদেরকে রেকমেন্ড করছি ইউডব্লিউসিতে অ্যাপ্লাই করতে। সেই অ্যাপ্লিকেশন প্রসেসের মাধ্যমে যারা যারা ভালো করেছে বা ফুল স্কলারশিপ নিয়ে ইউডব্লিউসিতে গিয়েছে তাদের কনভারসেশন এবং তাদের অ্যাডভাইস আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ ইন দ্য ফিউচার। সো আপনাদেরকে যারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি কোনো ক্লাস 9, 10 ও লেভেলস কিংবা হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট বা এসএসসি গ্র্যাজুয়েট যারা আছে, যারা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে, যারা নটরডেমে বা ভালো কোনো কলেজের ফার্স্ট ইয়ারে আছে, তারাও যদি বিদেশে যেতে চায় তাদেরকে আমি এই রেকমেন্ডেশনটা দিই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের ক্লাসে বা আমাদের পরিচিত মানুষের মধ্যে এমন অনেককে দেখেছি যারা ক্লাস 11 শুরু করেছে। ধরেন আপনি 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং 2024 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আপনি কলেজও শুরু করে দিয়েছেন, কয়েক মাস হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখনও 5 থেকে 6 দিন সময় আছে ইউডব্লিউসি এর অ্যাপ্লিকেশন ডেডলাইনের। অ্যাপ্লাই করে ফেলেন বাংলাদেশ চ্যাপ্টারে। যদি ভালো করে চান্স পান আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। বিশ্বাস করেন, একটা ইন্টারন্যাশনাল এডুকেশন আপনার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। যদি অ্যাডিশনাল কোনো হেল্প লাগে কমেন্টের ফার্স্ট লিঙ্কে আমাদের ফেলোশিপ প্রোগ্রামের লিঙ্ক আছে, জয়েন করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।